আজও ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। কমলাপুরে উপচে পড়া ভিড়। মহাসড়কে চাপ কিছুটা কম, সদরঘাটে ভোগান্তি ছাড়াই ঈদ যাত্রা। বড় গরু বিক্রি হচ্ছে না পশুর হাটে, মন খারাপ বিক্রেতাদের। মাঝারি ও ছোট গরুতে আগ্রহ অনেকের, দা বটি ছুরি তৈরিতে ব্যস্ত কামাররা। এবং পবিত্র হজ পালন করলেন ২০ লাখ মুসল্লি। আজ পশু কুরবানি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ জামাত অনুষ্ঠিত, বিশ্ব শান্তি কামনায় দোয়া। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। ঈদের আগের দিন রাজধানীতে সকল কর্মব্যস্ততা ফেলে সবাই ছুটছেন গ্রামের বাড়ি। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সবার স্রোত যেন কমলাপুর রেল স্টেশনের দিকে, যে কারণে আজও উপচে পড়া ভিড় সেখানে। ট্রেনের ভেতর জায়গা না পেলে অনেকে উঠে পড়ছেন ট্রেনের ছাদে। তো কমলাপুর থেকে ঈদ যাত্রার খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রেজা খান। রেজা খান, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জানতে চাই যে আজকে ঈদের আগের দিন ঘরমুখো মানুষের ভিড় থাকাটা স্বাভাবিক। আপনি ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? দর্শক সংযোগটি স্থাপন করতে না পারে আমরা চলে যাচ্ছি পরের খবরে। ঈদ যাত্রায় ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের যান চলাচলের খবর জানাতে আমাদের সঙ্গে এবার নারায়ণগঞ্জ থেকে যোগ দিবেন সহকর্মী আজমের ইসলাম। আজমের, ঠিক এই মুহূর্তে যে প্রশ্নটি থাকে যে মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন? জেলার অধিকাংশ লোক এখানে বসবাস করে, তবে এবার কিন্তু এই আগে থেকেই যে জেলার যে শিল্প কলকারখানা রয়েছে এবং ফ্যাক্টরি গুলি, গার্মেন্টস রয়েছে, তারা কিন্তু আগে থেকেই বন্ধ ঘোষণার পর থেকে কিন্তু এখানকার যে বিভিন্ন জেলার বাসিন্দারা তারা কিন্তু পরিবার নিয়ে স্বজনদের সাথে ঈদ করতে আগেই তারা চলে গেছেন, যার কারণে কিন্তু মহাসড়কে তেমন একটি যানজটের সৃষ্টি হয়নি এবং স্বস্তিতে তারা যেতে পেরেছে। তবে এই গতকালকে এবং আজকেও কিন্তু আমরা দেখেছি মহাসড়কের যাত্রীরা তাদের যানবাহন অতিরিক্ত থাকলেও কিন্তু তারা যে বাসের মালিকরা তাদের কাছ থেকে যে ভাড়া অতিরিক্ত চাওয়া হচ্ছে ১.৫ গুণ ২ গুণ, সেটি নিয়ে কিন্তু তাদের একটি অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের তারা একটি একটি অভিযোগ চাইছেন যাতে এটা একটা আইন শৃঙ্খলা বাহিনী এটা সুদৃষ্টি দেয়। তো এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বাস মালিকের সাথে যে অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়। তারা আমাদেরকে জানিয়েছেন যে যাত্রা পথে যাওয়ার পথে যে যাত্রীদের পাওয়া যায় কিন্তু আসার পথে সেই পরিবহনটি কিন্তু খালি আসছে, যার কারণে তারা কিছুটা বাড়তি ভাড়া নিচ্ছেন। তা এই বিষয়ে আর এই ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে যানজট সার্বিক বিষয় নিয়ে কথা বলেছিলাম হাইওয়ে পুলিশের হাইওয়ে পুলিশ সিমরাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীফ উদ্দিনের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রতিটি পয়েন্টেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীর তারা যানজট যাতে কোনো ধরনের না হয় সেদিকে তারা লক্ষ্য রাখছে এবং যাত্রীরা যাতে নির্বিঘ্নে স্বস্তিতে যাতে তাদের স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে পারে এবং ফিরতি পথও যাতে স্বস্তিতে তারা ফিরতে পারে সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু তারা বিভিন্ন পয়েন্টে তাদের সদস্যরা কাজ করে যাচ্ছে। তবে অভিযোগ পেয়ে কিন্তু তাৎক্ষণিক সেখানে গিয়ে তারা যাতে যানজট সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখেই তারা কাজ করে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে যাত্রা পথে কোনো ধরনের তারা একটি মেসেজ দিয়েছেন যাতে কোনো ধরনের কারো দেওয়া কোনো কিছু কোনো যাত্রীরা না খায়। এই ধরনের যদি কোনো পরিস্থিতি থাকে বা কোনো ধরনের তাদের তাৎক্ষণিক জানানোর জন্য জানিয়েছেন। বলি আজমের, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আজমের ইসলাম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেষ বেলায় কিছুটা ভিড় বেড়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। তবে এতে সন্তুষ্ট নন নৌ শ্রমিকরা। এত বড় উৎসব ঘিরে যেটুকু উপার্জন হচ্ছে তাতে সংসার চালানোই দায় হয়ে পড়েছে। বিপরীতে ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। ওবায়দুল হক মারুফের রিপোর্ট।
পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকা সদরঘাটে সেই চিরচেনা ভিড় আর নেই। ঈদ যাত্রায় সড়কে জোয়ার নামলেও ভাটা পড়েছে নৌপথে। যদিও শেষ বেলায় ভিড় খানিকটা বেড়েছে সদরঘাটে, তারপরেও সন্তুষ্ট নন নৌ শ্রমিকরা। আমাদের ঈদ উপলক্ষে কোনো বাড়তি ভাড়া বাড়ানো হয় না, আর যাত্রীর চাপ নাই, সাধারণের মতোই চলতে আছে। কেবিনগুলো সব জাহাজ ভোগ নেই, খালি আছে। সিঙ্গেল হলো 1000, ডাবল হলো 2000, আর বিআইবি আছে 6000, 5000। পূর্বের যে ভাড়া কোনো বৃদ্ধি নেই, ওই ভাড়াই আমরা। নৌ ভ্রমণকে রোমাঞ্চকর উল্লেখ করে যাত্রীরা বলছেন পরিবার পরিজন নিয়ে স্বচ্ছন্দে ভ্রমণের সুবিধার কথা। আমার মা বৃদ্ধ, তো বাসের জার্নি করতে পারে না, আর লঞ্চের জার্নি মোটামুটি ভালোই লাগে, নিরাপদে যাওয়া যায়, কোনো জার্নির হ্যাসেল থাকে না আর কি, ভালোই লাগে। ফ্যামিলি নিয়ে আসা যায়, তখন একটু রিল্যাক্সে লঞ্চে জার্নিটা ভালো লাগে, এই জন্য লঞ্চে যায়। ট্রেন কন আর বাস কন, লঞ্চের যাতায়াতটার ফিলিংসটাই অন্য রকমের। বসা যায়, বাথরুমে যাওয়া যায়, কিছু খাওয়া দাওয়া যায়, ঘুমানো যায়, এই দিক দিয়ে শান্তি পাওয়া যায় লঞ্চে। বাসে সময় কম লাগে, কিন্তু তারপরও লঞ্চে জার্নিটা অনেক ভালো লাগে আর কি। লঞ্চ কমে যাওয়াতে গাড়ির কিছুটা সিন্ডিকেট, আগে যেটা আমরা 500 টাকায় যেতাম ওইটা এখন 1000 টাকা হয়ে গেছে। তাছাড়া লঞ্চের জার্নিটা হচ্ছে রিল্যাক্সেবল। কেবিন পেতে আমার কোনো সমস্যা না, আমি আইসি কেবিন পেয়ে গেছি এবং বরিশাল লঞ্চে যেতে খুব ভালো লাগে। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফেরা মানুষের স্বস্তি প্রকাশ করেছেন নৌপথে যাত্রী চাপ না থাকায়। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ উপলক্ষে দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম নৌরুট দৌলতদিয়া পাটুরিয়ায় যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপার করতে প্রস্তুত করা হয়েছে। ফেরিতে জুয়া খেলা ও ছিনতাই রোধে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চান ঘাট শ্রমিকরা। এবার লঞ্চে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। রাজবাড়ীর গোয়ালন্দ থেকে আবুল হোসেনের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। ঈদে ঘরমুখ মানুষের নির্বিঘ্নে পারাপারে 18টি ফেরি, 20টি লঞ্চ চলাচলের জন্য প্রস্তুত রেখেছে দৌলতদিয়া পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ। যাত্রীদের দুর্ভোগ কমাতে ঈদের আগে ও পরে মোট 7 দিন পশুবাহী ও পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক পারাপারও বন্ধ থাকবে। ঈদের প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়ে গেছে, কারণ আমাদের এই ঘাটে 33টা লঞ্চ আছে। যাত্রী ও যানবাহনের যাতায়াতের জন্য ফেরির সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন অনেকে। তবে ফেরিতে জুয়া খেলা ও ছিনতাই রোধে স্থানীয় প্রশাসনের সহায়তা চেয়েছেন ঘাট শ্রমিকরা। ফেরিতে জুয়ারুর মাধ্যমে যাত্রীরা লাঞ্ছিত হয়, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব ঈদের সামনে যেন এইগুলো না হয়। ঈদে ঘর ফেরতমুখী যাত্রীদেরও চাপ থাকবে, সেই হিসাবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের কাছে ফেরি বাড়ানোর জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। ঈদকে সামনে রেখে 18টি ফেরি চলাচল করবে। এতে করে ঘরমুখ মানুষ এবার নির্বিঘ্নে বাড়িতে পৌঁছাতে পারবে বলে জানান বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে রোরো ফেরি, ইউটিলিটি ফেরি, মিডিয়াম টাইপ ফেরি সহ মোট 18টি ফেরি আমাদের বহরে আছে। পবিত্র ঈদ উল আজহার সময় এই 18টি ফেরি ট্রাফিকে নিয়োজিত থাকবে। লঞ্চে অতিরিক্ত ভাড়া ও ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছিনতাই, চাঁদাবাজি বন্ধে সজাগ থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে আমাদের লঞ্চগুলোতে অতিরিক্ত ভাড়া নেওয়ার যে বিষয়টি আছে সেগুলো যদি ঘটে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ছিনতাই, চুরি বা যাত্রী হয়রানি যেন না ঘটে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের সহযোগিতায় আমাদের মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট সেখানে সার্বক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করবে। ঈদ যাত্রা ঘরমুখ মানুষের জন্য স্বস্তির হোক, আনন্দের হোক, এমন প্রত্যাশা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এবার ঈদযাত্রার খবর জানতে আমরা যাব রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। সেখানে রয়েছেন সহকর্মী রেজা খান। রেজা খান, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জানতে চাই খুব স্বাভাবিকভাবেই যে ঈদযাত্রায় কাল ঈদ, আজকে সেখানে ভিড় বেশি রয়েছে। এই মুহূর্তে ঠিক আপনি কি পরিস্থিতি সেখানে দেখছেন? আমরা আছি এখন রাজধানীর কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে। আজকে ঈদের আগে শেষ দিন কিন্তু ট্রেনে ভ্রমণ করছেন। আমরা সকাল থেকে এই কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখেছি যে একটা হজবরলা পরিস্থিতি তৈরি হয়েছে। কমিউটার ট্রেন সহ এবং যে স্পেশাল ট্রেনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু যাত্রীরা প্রচণ্ড ভোগান্তিতে পড়েছেন এবং অসংখ্য মানুষ কিন্তু ঢাকা ছাড়ছে।
বলা গেলে উপচে পড়া ভিড় রয়েছে ট্রেনে, বিশেষ করে হজবরলা পরিস্থিতি তৈরি হয়েছে ট্রেনে। আমরা দেখেছি যে অনেক ট্রেনেরই বগি নাম্বার নেই এবং আসন সংখ্যা নেই, এবং এই কারণে মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছেন। পরিবার পরিজন নিয়ে তারা ছোটাছুটি করছেন, আসন খুঁজে না পেয়ে তারা প্রতিক্রিয়া দেখাচ্ছেন এবং সংক্ষুব্ধ হচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে মানুষ কিন্তু ভেতরে গাদাগাদি করে গরমের ভেতরে সিট না পেয়ে, আসন না পেয়ে তারা কিন্তু ছাদে চেপে বসেছেন এবং ট্রেনের ছাদে চড়ে তারা গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। এবং মানুষের যে এই যে দুর্ভোগ, এটি কিন্তু অসহনীয় বলা যায়। এবং যে বাংলাদেশ রেলওয়ের যে সক্ষমতা রয়েছে, সেই সক্ষমতার থেকেও অতিরিক্ত যাত্রী এই সময় পরিবহন করতে হয় তাদেরকে। সেই কারণে কিন্তু এই দুর্ভোগে মানুষ পড়েছেন। কিন্তু নারীর টানে বাড়ি ফিরতে পেরে মানুষ কিন্তু বলেছেন যে এই কষ্ট সহ্য করে এবং এই জীবনের ঝুঁকি নিয়ে তারা ছাদে ভ্রমণ করছেন প্রিয়জনের সঙ্গে বাড়িতে পৌঁছানোর জন্যে, ঈদ করার জন্যে। এবং আমরা এই যাত্রী সাধারণের সঙ্গে কথা বলেছি এবং এখানে গাড়িতে আমরা দেখেছি যে অনেক গাড়িতেই কিন্তু অ্যাটেন্ডেন্ট ছিল না। অ্যাটেন্ডেন্টদেরকে আমরা পরে পেয়েছি এবং অ্যাটেন্ডেন্টকে জিজ্ঞেস করেছি আপনাদের গাড়িতে অ্যাটেন্ডেন্ট নেই কেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা অন্য গাড়িতে ডিউটিতে ছিলেন এবং এসে অন্য গাড়িতে যোগ দিচ্ছেন। সেই কারণে গাড়িগুলোর মার্কিংও আমরা দেখিনি এবং পরে দেখেছি যে গাড়িগুলোকে তারা বগিগুলোকে মার্কিং করছেন এবং নিজেরা ওই গাড়ি পরিচালনার জন্য দায়িত্ব গ্রহণ করছেন, অন্য গাড়ি থেকে এসে ডিউটি করছেন। অর্থাৎ রেলওয়ের যে সক্ষমতা, জনবলের সক্ষমতা সংকট, সেটি কিন্তু প্রতীয়মান হয়েছে এই বিষয়টির মাধ্যমে। তবে বিশৃঙ্খলা থাকলেও রেলওয়ে কিন্তু চেষ্টা করছে তাদের সেবাটুকু দেওয়ার জন্য। কিন্তু মানুষের যে উপচে পড়া ভিড়, এই ভিড় ঠেলে কিন্তু এত মানুষকে সেবা দেওয়া অনেকটাই অসম্ভব হয়ে পড়েছে। এবং আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি। কোথায় যাচ্ছেন আপনারা? ব্রাহ্মণবাড়িয়া। টিকিট পাই না তো, দাঁড়ায় যাইতে হইব, ভিড় অনেক, দাঁড়ায় যাইতে হইব, কিছু করার নাই। জি সাথে না, ভিতরে দিয়ে যাবো, টিকিট দাঁড়ায় যাইতে হইব, স্যার কিছু করার পাওয়া যাবে, কিন্তু বসার মতো জায়গা নাই। আমরা এই যে মানুষ দলে দলে বাড়ি ফিরছেন, ভোগান্তি হলেও, কষ্ট হলেও প্রিয়জনের সঙ্গে ঈদ করতে যাবেন, এই সুখ স্মৃতি নিয়ে আবার ফিরে আসবেন রাজধানীতে, এইটুকু প্রত্যাশা নিয়েই কিন্তু দলে দলে মানুষ ঢাকা ছাড়ছে। এই ছিল ঢাকা রেলওয়ে স্টেশন থেকে সবশেষ আপডেট। রেজা, ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে বলছিলেন রেজা খান। ক্রেতা শূন্য রাজধানীর গাবতলী পশুর হাটে মন খারাপ করে বসে আছেন বিক্রেতারা। পর্যাপ্ত কুরবানির পশু উঠলেও খুব একটা বেচাকেনা নেই বলে জানিয়েছেন তারা। আর্থিক দৈন্যদশার কারণে এবছর মাঝারি ও ছোট আকারের গরুতে ক্রেতার আগ্রহ বেশি। নাসিমুল বারী সৌরভের রিপোর্ট। কোরবানি ঈদের বাকি আর মাত্র একদিন, কিন্তু গাবতলী পশুর হাটে চিত্র বলতে গেলে ক্রেতা শূন্য। প্রচুর পশু সরবরাহ থাকলেও বেচাকেনা নেই। কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, আর্থিক টানাপোড়েনের কারণে ছোট ও মাঝারি আকারের গরুর দাম বেশি। কারণ ক্রেতাদের একটা বড় অংশই মধ্য ও নিম্ন মধ্যবিত্ত। দাম হয়েছে 5,70,000, বেশিছিলাম না। গাবতলী নিয়ে গেলে আমাকে বড় গাড়ি কিনে নিয়ে যাবো বাড়ি একবারে, কারণ গাড়ি কিনতে এসে ওখানে বাস নিয়ে যাইতেছি। কাস্টমার এখন ওইভাবে আসেনি, হয়তো 2-1 ঘন্টার ভিতরে আসবে, আজকাল 2 দিন ইনশাল্লাহ। ছোট ছোট দেশাল গরুর ভিতরে চাহিদা বেশি, আর দেশাল খাসির প্রতি চাহিদা বেশি। আর মনে করেন বড় গরু বিক্রি হইতেছে কম। এখন পর্যন্ত মানে কেউ দামই বলে না, খালি সবাই বলে যে এটা নাকি আগের দিনে আসবে, কিন্তু আমার তো পরিবেশ দেখে তা মনে হচ্ছে না। ধর্মীয় বিধান মেনে কোরবানি করার ইচ্ছা থাকলেও সাধ্য সীমিত, তাই স্বাদ ও স্বার্থের সমন্বয় করতে হিমশিম খেতে হচ্ছে সীমিত আয়ের মানুষকে। যাদের গরু এরা তো একটু বেশি চাইবে, আর আমরা তো যত একটু কমে নিতে পারি। আমদানিতে নিষেধাজ্ঞা থাকলেও গাবতলী হাটে দেখা মিলল বেশ কিছু ভারতীয় গরুর। তবে ক্রেতার পছন্দের তালিকায় শীর্ষে দেশীয় গরু। দেশি গরুর চাহিদা বেশি, কারণটা আসলে সবাই ছোট ছোট ফ্যামিলি একা গরু কোরবান দিতে চায়, সেজন্যই বেশি। শেষ পর্যন্ত বেচাকেনার এই হাল থাকলে বড় ধরনের লোকসান হবে বলে মনে করছেন বিক্রেতারা। গাবতলী পশুর হাটের চিত্র কিছুটা ভিন্ন। গবাদি পশুর সরবরাহতা থাকলেও
নেই ক্রেতার চাপ, আর এজন্য বিপাকে পড়ছেন বিক্রেতারা। গাবতলী গবাদি পশুর হাট ঘুরে নাসিমুল বারী, সৌরভ, মোহনা টেলিভিশন, ঢাকা। শেষ সময়ে দা, বটি, ছুরি সহ মাংস কাটার সরঞ্জাম তৈরি মেরামতে ব্যস্ত সময় পার করছেন কামাররা। তবে লোহা ও কয়লার দাম বেড়ে যাওয়ায় খরচ বেশি পড়ছে বলে জানান তারা। নোয়াখালী থেকে মাসুদুর রহমান শিপন ও নীলফামারী থেকে ময়নুল হকের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। ঈদুল আজহার বাকি মাত্র একদিন, তাই ব্যস্ততা বেড়েছে নোয়াখালীর কামারপল্লীতে। ভোর থেকে মাঝরাত পর্যন্ত লোহার টুকরো থেকে ছুরি চাপাতির আকার দিচ্ছে কামাররা। নানা আকারের দা, ছুরি, বটি সহ তৈরি হচ্ছে কোরবানির পশুর মাংস কাটার সরঞ্জাম। নতুনের পাশাপাশি শান দেওয়া হচ্ছে পুরনোগুলো। এবছর এসব পণ্যের দাম কিছুটা বেড়েছে, তবে তা নিয়ে তেমন অভিযোগ নেই ক্রেতাদের। আর কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় আগের তুলনায় লাভ হয় না বলে জানান কামাররা। 100 টাকা বাড়তি লাগে, লোহার দাম বেশি, কয়লার দাম বেশি, বর্তমানে কারিগরের দাম বেশি, সর্বদিকে বেশি। কোরবানির একটু ব্যস্ততা থাকে আর সারা বছরে উঠে থাকে। নতুন মালের চাহিদা অনেক কম, কিন্তু অন্যান্য বছরের চেয়ে তেমন একটা আমরি বাড়তি কিছু নেই। প্রতি বছরে যন্ত্রপাতি ঠিক করতে হয়, দা, বড়ি, শ্রেণী, এগুলি এগুলা ঠিক করতে আসছি এই বাজারে। দাম আগের থেকে একটু বাড়ছে, যেহেতু সব জিনিসের দাম বাড়ছে। গতবারের মতোই আছে, বেশি একটা ইয়ে হয় নাই। যেমন এগুলা 400-450 হইতে পারতাম, এখন 600-450 টাকা। এদিকে নীলফামারীতেও কোরবানি সামনে রেখে কামারপল্লীতে বেড়েছে ব্যস্ততা। বছরের এই সময়টাতে কাজের পরিধি বেড়ে যায়। পশু কাটার এসব যন্ত্রপাতি এলাকার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। প্রতি ঈদে এখানে আসিয়া মাল নিয়ে যায়, মালের মান ভালো। এখানে বিভিন্ন আইটেমের মাল তৈরি করি, কাপড় তৈরি করি, ছুরি তৈরি করি, কাঠাই তৈরি করি, ছোট ছুরি তৈরি করি, চাকু তৈরি করি। আমার সামনে কুরবানি ঈদ, এর জন্য কিছু চাপাতি, কিছু ছুরি কেনার জন্য এখানে আসছি। দেশব্যাপী এসব পণ্যের চাহিদা আছে উল্লেখ করে লোহা কয়লার দাম বেশি হওয়ায় লাভ কমে গেছে বলে জানান কর্মকারদের এই নেতা। কুরবানি ঈদ উপলক্ষে আপনাদের দাও, বটি, ছুরি, চাপাতি, গরু ছিলা ছুরি এগুলো তৈরি করা হয়। ঢাকা যায়, রংপুর যায়, সৈয়দপুর যায়, কিন্তু মালে লাভ কম। এছাড়া বছর জুড়ে এ কাজ না থাকায় অনেকেই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলেও জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। প্রায় 17 কোটি টাকা ব্যয়ে নির্মিত হলেও গাজীপুরের শ্রমজীবী মহিলা হোস্টেল এখন যেন মানবশূন্য। তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে বিফলে যাচ্ছে সরকারের এই মহৎ উদ্যোগ। শ্রমিক নেতারা জানিয়েছেন, ভবনটি শ্রমঘন অঞ্চলে না হওয়ায় এর সুফল পাচ্ছেন না শ্রমজীবী নারীরা। গাজীপুর থেকে তরিকুল জুয়েলের তথ্যে তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। কালীগঞ্জের দেওপাড়ায় শ্রমজীবী নারীদের নিরাপদ আবাসনের জন্য নির্মাণ করা হয়েছে প্রীতিলতা কর্মজীবী মহিলা হোস্টেল ও শিশু দিবা যত্ন কেন্দ্র। নির্মাণের পর থেকেই 6 তলার বিশাল এই ভবনে মানুষ না থাকায় অযত্ন অবহেলায় বাসা বেঁধেছে মাকড়সার দল। কর্মজীবী নারীদের সুবিধার্থে অত্যাধুনিক লিফট বসানো হলেও তা দীর্ঘদিন ধরে অকেজো। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে ভবনের প্রতিটি স্তরেই ময়লার স্তূপ জমেছে। নিজেদের টাকা দিয়ে কিনা আমাদের ব্যবহার করতে হয়। বাইরেতে আমরা পানি 3 তলায় নিয়ে যাই, অনেক কষ্ট হয়। অতি শীঘ্রই যদি কারেন্টের ব্যবস্থা করে দেয়, যেহেতু লাইন কেটে দিচ্ছে, সেই ক্ষেত্রে আমি আবেদন জানাচ্ছি সরকারের কাছে। কাগজে কলমে হোস্টেলটিতে যাবতীয় সুযোগ সুবিধা থাকলেও দীর্ঘদিন ধরে নেই পরিচ্ছন্নতা কর্মী, বিদ্যুৎ ও পানি। ফলে নতুন কর্মজীবীরা আসলেও অল্প দিনেই চলে যেতে বাধ্য হয়। লাইটের সমস্যা, ফ্যানের সমস্যা, কিছু কামকাজ ঝাড়ুদারের সমস্যা, বিদ্যুতের সমস্যা, যার কারণে এই জায়গায় ওরা থাকতে চায় না। শ্রমিকদের অধিকার আদায়ে আন্দোলন করা স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতির দাবি, শিল্প সমৃদ্ধ শ্রমঘন অঞ্চলে এটি নির্মাণ করা হলে সুফল পেত শ্রমজীবী নারীরা। সরকারের কাছে আবেদন করব, যেখানে আসলে শ্রমিক ঘনবসতি এলাকা, সেই এলাকায় যাতে এই ধরনের হোস্টেলগুলো তৈরি করলে শ্রমিকদের অল্প খরচে থাকতে একটু সুবিধা হয়। নিজস্ব আয় দিয়েই হোস্টেল পরিচালনার কথা থাকলেও বরাদ্দ না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান হোস্টেল সুপার। বিদ্যুৎ নাই, প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেছে। আমরা ওই দপ্তরে করছি, এটা আপনার বরাদ্দ নাই, তো
এই জন্য হচ্ছে না আর কি। বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে, বরাদ্দ আসলেই হয়ে যাবে। এই আবাসনের 53টি কক্ষে 124 জন কর্মজীবী নারীদের আবাসন থাকলেও বর্তমানে বসবাস করছেন মাত্র 13 জন। আর শিশু দিবাযত্ন কেন্দ্রে এখন পর্যন্ত পাওয়া যায়নি কোনো শিশুকে। ভবনটি নির্মাণ ও উদ্বোধন করেই যেন দায় সেরেছেন মহিলা বিষয়ক অধিদপ্তর। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ সংরক্ষণ ও মাছের উৎপাদন বৃদ্ধিতে গত 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিন সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞাকালীন সময়ে অসাধু জেলেরা মাছ শিকারে গেলে বরগুনার পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমানের নেতৃত্বে অভিযান চালায় কোস্টগার্ড। এ অভিযানে 1610 কেজি নানা প্রজাতির সামুদ্রিক মাছসহ আটক করা হয় 13 জেলেকে। পরবর্তীতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত মাছ নিলামের মাধ্যমে বিক্রি করা হয় 80,660 টাকায়। কোস্টগার্ড জানায়, উপকূলীয় মৎস্য সম্পদ সংরক্ষণ ও সুনীল অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে আমাদের পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন মোহনা টেলিভিশনের সিনিয়র বার্তা সম্পাদক জনাব শিপন হালদার। শিপন হালদার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ ওয়ালিউল্লাহ। আপনাকেও ধন্যবাদ। আমরা শিরোনামগুলো একটু জেনে নেই, তারপরে শিরোনাম ধরে আপনার সাথে একটু আলোচনায় আসবো। শিরোনামগুলো পড়ছি, আমার হাতে রয়েছে শুরুতেই প্রথম আলো। তারা শিরোনাম করেছে, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান, ভাই বোন শালক শালিকাকে পাঠানো প্রবাসী আয়েও কর। ইত্তেফাক তারা শিরোনাম করেছে, পাপ মুক্তি আর আত্মশুদ্ধির বাসনায় পবিত্র হজ পালিত, খুতবায় দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা, সবুজ বাংলাদেশ গড়ে তুলুন প্রধানমন্ত্রী। রয়েছে সমকাল, তারা শিরোনাম করেছে, 2 মহাসড়কে ভোগান্তি, বাসে গলা কাটা ভাড়া, ফিলিস্তিন সহ মুসলিম উম্মার শান্তি কামনা, গুরুত্ব পাবে আঞ্চলিক নিরাপত্তা অর্থনীতি, শেখ হাসিনার দিল্লি সফর। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম, নতুন সাজে বদলে গেল বিএনপি, সীমান্ত পরিস্থিতি নিয়ে তর্কযুদ্ধ, 2 নেতাকে গ্রেফতারে চলছে অভিযান, কাটছে না রহস্য। যুগান্তরের শিরোনাম দেখব, তারা শিরোনাম করেছে, বাড়ির পথে মানুষের ঢল, শেষ মুহূর্তে সড়ক রেল ও নৌপথে ঈদ যাত্রা, ঈদে জমে উঠেছে রাজধানীর পশুরহাট, দাম সহনীয়, ফিলিস্তিনের জন্য বিশেষ দোয়া, পবিত্র হজ পালিত। দেশ রূপান্তর, হাটে ভিড়, পথে ক্লান্তি, মাঝারি গরুতেই আগ্রহ বেশি, ডাম্পিং পদে ত্যাগী অনেক নেতা, বিএনপিতে রদবদল। রয়েছে বণিক বার্তা, তারা শিরোনাম করেছে, এটিএম বুথে টাকার সংকট, দেশজুড়ে গ্রাহক ভোগান্তি, সেন্ট মার্টিন যাতায়াতে বড় বাধা, নাফ নদীর 400 মিটার, বিকল্প রুটে পরিকল্পনা, লাভবাহিক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। দ্য ডেইলি স্টার, ঢাকা আইস ফ্রেশ লঞ্চ ফ্রম দিল্লি, Prime Minister's India visit, major shake-up in BNP, seniors kept in dark. এই ছিল আজকের দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা শিরোনামগুলো পড়ে এসে যেটি জানলাম, প্রথমেই আপনার কাছে জানতে চাই যে মুসলিমদের যে বড় উৎসব ঈদুল আজহা আগামীকাল উদযাপিত হতে যাচ্ছে, সে লক্ষ্যেই এই রাজধানীর কর্মব্যস্ততার কারণে যারা রাজধানী ঢাকায় থাকেন বা বিভিন্ন জেলায় থাকেন, বিশেষ করে আমরা ঢাকার কথা যদি বলি, সেখান থেকে লক্ষ লক্ষ মানুষ ছুটছে নারীর টানে বাড়িতে। ঈদ যাত্রা নিয়ে আপনার কাছে এই বিষয়ে প্রথমে আসতে দেখেন, গণমাধ্যম কর্মী হিসেবে আমরা প্রতিবারই এই যাত্রার খবর প্রচার করে থাকি এবং সেই ক্ষেত্রে কয়েকটি বাস্তবতার মুখোমুখি হই প্রতিনিয়ত। ঈদ যাত্রা, বিশেষ করে কোরবানির ঈদ যাত্রা মানে 2টি বিষয় খুব চলে আসে। একটা হচ্ছে ঈদ যাত্রার পথের ভোগান্তি। আমরা প্রতিবারই দেখি যে সড়কে ঢাকা ছাড়ার সময় যে প্রবেশ মুখগুলো রয়েছে, ঢাকা আরিচা, ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা সিলেট, ঢাকা চিটাগং, এইসব মহাসড়কে, ইভেন দো ঢাকা মাওয়া যে সড়কটা রয়েছে, সেখানেও কিন্তু একদম যানজট তৈরি হয়, মানুষের ভোগান্তি তৈরি হয়। এবার সহনীয় ছিল, এটা একটি স্বস্তির ব্যাপার। অন্য একটি বিষয় হচ্ছে যে ট্রেনের যাত্রার ক্ষেত্রে আজকে দেখবেন, আমরা সকাল থেকে আমাদের প্রতিনিধি রেজা খান, তিনি কিন্তু লাইভে সরাসরি বলেছেন যে আজকেও শেষ বেলায় ট্রেনের উপচে পড়া ভিড় এবং ট্রেনের ছাদের উপরেও কিন্তু যাত্রীরা যাচ্ছে। এই যে উৎসব, এই যে আমেজ, এই যে নারীর টানে ঘরে ফেরার যে প্রবণতা মানুষের মধ্যে, এটি সত্যিই খুব আনন্দের দেখতে এবং এটা খুবই সুখকর অনুভূতি। কিন্তু
যাত্রাপথের যে ভোগান্তির যে ব্যাপারটি রয়েছে এবং এরপরেই থাকবে রাজধানীতে ফেরার তাড়া, অর্থাৎ কর্মব্যস্ত রাজধানীতে ফেরার যে তাড়াটা রয়েছে সেই যাত্রাও যেন সুখকর হয়, আনন্দময় হয়, স্বস্তির হয় এবং দুর্ঘটনামুক্ত থাকে সেই প্রত্যাশা আমরা করি। আরেকটি বিষয় রয়েছে কুরবানির ক্ষেত্রে, যেটা পশু কুরবানির ক্ষেত্রে আপনি শিরোনামগুলো পড়ছিলেন যে বাজারগুলোতে, বিশেষ করে পশুর হাটগুলোতে বড় বড় গরুর যে প্রচারণা আমরা চালিয়েছি গণমাধ্যমে বিভিন্ন নামে বিভিন্ন বর্ণে আকারের ক্ষেত্রে, সেই পশুগুলার বিক্রি কিন্তু কম হয়েছে এবং মাঝারি এবং ছোট পশুর দিকে আগ্রহ বেড়েছে, হয়তো দামের কারণে। আরেকটি বিষয় এসেছে যে সীমান্তে চোরাচালান হচ্ছে কিনা, হয়তো বা গণমাধ্যমে নানামুখী তথ্য পাচ্ছি যে হ্যাঁ ভারত থেকে গরু এসেছে, যে কারণে তার প্রভাব পড়েছে, খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ৪৫% পশু খাদ্যের দাম বেড়েছে, যে কারণে সঙ্গত কারণেই কিন্তু পশুর দাম বাজার একটু বেশি। সুতরাং সব কিছু বিবেচনা করেই এবার পশু কুরবানি হবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে উৎসবের আমেজ, বাংলাদেশেও তার ঢেউ লেগেছে, বিশেষ করে চাঁদপুর, নোয়াখালী, ফেনী, যশোর বেশ করে আগেই উদযাপন হচ্ছে। তো আনন্দময় হোক এবারের ঈদুল আজহা। জি, এবং আপনি যেটি বলছিলেন যে স্বস্তিতে আবার সবাই ঢাকা ফিরো, কর্মব্যস্ততা খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরও আরও শিরোনাম থাকলেও আমরা সময় সংক্ষিপ্তের জন্য যেতে পারছি না। আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা আবারও আরেকদিন আপনার সাথে অবশ্যই কথা বলবো। জি, এর সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। আজও ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ, কমলাপুরে উপচে পড়া ভিড়, মহাসড়কে চাপ কিছুটা কম, সদরঘাটে ভোগান্তি ছাড়াই ঈদযাত্রা। বড় গরু বিক্রি হচ্ছে না পশুর হাটে, মন খারাপ বিক্রেতাদের। মাঝারি ও ছোট গরুতে আগ্রহ অনেকের, দা বটি ছুরি তৈরিতে ব্যস্ত কামাররা। পবিত্র হজ পালন করলেন ২০ লাখ মুসল্লি, আজ পশু কোরবানি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ জামাত অনুষ্ঠিত, বিশ্ব শান্তি কামনায় দোয়া। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর ১টায়, এর আগে রয়েছে সংবাদ এক নজরে দুপুর ১২টায় দেখার আমন্ত্রণ রইল। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাই।